নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে জগৎ জননী সারদা দেবীর রীতিকথা ভিডিওর আকারে তুলে ধরছি। 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মা সারদা দেবী। তিনি সহজ সরলভাবে জীবনযাপন করতেন। তিনি সাদামাটা খাবার পছন্দ করতেন, যেমন ছোলা, মুড়ি, মুগ ও অরহর ডাল, গজা, জিলিপি, সাদা বোঁদে ইত্যাদি। এছাড়া জাম ও জামরুল তিনি প্রসাদ হিসেবে খেতেন। তিনি ভক্তি সহকারে ভক্তদের খাবার খাওয়াতেন, ডাল, মিষ্টি ও পায়েস। সারদা দেবী শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত ঈশ্বর ভক্তি ও সেবামূলক কাজে ব্রতী হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী তথা সাধন সঙ্গিনী ছিলেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী হয়ে উঠেছিলেন তিনি। সারদা মা কখনো কাউকে খারাপ বলতেন না। সকলের সব অন্যায় তিনি ক্ষমার চোখে দেখতেন। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই থাকে, কি করে যে তাকে ভালো করতে হবে জানে কজনে। তিনি আরও আশ্বাস দিতেন, জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ ওসবের হিসাব না রেখে, কোনো চিন্তা মনে না এনে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও। তিনি বলতেন, তোমার কাজ তুমি করে যাবে। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তিনি আশ্বাস দিতেন, কর্মফল ভুগতে হবে, তবে ঈশ্বরের নাম করলে, জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়, ভগবানের নাম করলে তা কমে যায়। মা সারদার সম্পর্কে বিশদ জানতে আমার লং ভিডিওতে আপলোড করা আছে মা সারদার সংক্ষিপ্ত জীবনী ও কয়েকটি পথ ও বাণী কি, হোয়াট ইজ বায়োগ্রাফি অফ সারদা মা অ্যান্ড হার বাণী। আপনারা দেখতে ও শুনতে চাইলে দেখবেন ও শুনবেন।